হ্যালো গাইস, সামন্ত ক্যানভাসের সকল বন্ধুদের স্বাগত। আবার চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে অনেক দিন পর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা লাগেজ নিয়ে আমরা কোথায় ঘুরতে বেরিয়ে গেছি। জানো তো বন্ধুরা, হঠাৎই প্রোগ্রাম ঠিক হয়েছে আমরা দার্জিলিং যাব। আমরা 19 জন মিলে আমরা দার্জিলিংয়ে পথে রওনা দিলাম। তৎকালীন টিকিট কাটা হয়েছে, তো খুবই মজা করা হবে বলে যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তাই শুরু করে দিলাম তোমাদের সাথে ব্লগটা এখন থাকতে। এত কিছু লাগেজপত্র নিয়ে আমরা শিয়ালদা থেকে এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে তো আমরা দার্জিলিং মেলে গেছি আর কি। অলরেডি দেখতে পাচ্ছ আমরা দার্জিলিং মেলে উঠে গেছি, 10টা 15তে ট্রেন ছিল। তো আমরা রাত্রের ডিনারটা জানো তো করতে মানে কিনে নেওয়ার সুযোগ পাইনি, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি পড়ছিল আর একটু দেরি হয়ে গেছিলো বলে ট্রেনের মানে টাইমটা খুব মানে আমাদের একদম টাই হয়ে গেছিলো। এই জন্য আমরা রাতে ডিনার কেনার সময় পাইনি, এর জন্য আমরা উঠে গেছি ট্রেনে। তো যাই হোক, তো কোনো এক স্টেশনে আমাদের ওই সবাই মিলে দুটো খাবার অর্ডার করেছিল, তো ওই দুটো খাবারই পেয়েছিল। তো ওই খাবার আমরা ডিনার করে আমরা যে যার বেডে দেখতে পাচ্ছি আমরা শুয়ে পড়লাম। আমার ওর ভূমিকার পাপা নানা রকম ভঙ্গি করেছে। তো এইভাবে আমাদের রাতটা ভালোই কাটালাম। আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়িতে। এবারে আমাদের কোন গাড়ি আমরা বুক করব সে তার জন্য সবাই দৌড়াদৌড়ি করছে আর কি, ঠিক করছে। আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি। অলরেডি আমরা গাড়ি এসে গেছে, আমরা গাড়ির পথে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের পথে। তো বন্ধুরা, তুমি অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখার সুযোগ করে দিও, কারণ হচ্ছে আমি খুব কষ্ট করে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব বলে। কিছুটা জায়গা একটু গাড়িটা থামলো, তো ওটা কি মন্দির আমি ঠিক জানি না, তো ওটা আমি ভিডিও করলাম। আবার চলতে শুরু করলো আমাদের। আমরা 3টে গাড়ি বুক করেছিলাম বন্ধুরা। জানো তো আমাদের ড্রাইভার যে ছিল সে খুবই ভালো ছিল, আমাদের সাথে অনেক কথা বলছিল, বাংলা একটু বোঝে, আমাদের সাথে খুবই মানে মিশে গিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি কতটা হাওয়া, আমরা যেহেতু ব্লগ করছি বলে সবাই নানারকম আমাদের ক্যামেরার দিকে, আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। জানো তো বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও করি, তোমরা কেউ লাইক কমেন্ট করো না, এটাই আমার খুব খারাপ লাগে। যাই হোক, আমি কিন্তু ভিডিও করতে ছাড়বো না। আমরা চলেছি এখন শিটংয়ের দিকে। জানো তো বন্ধুরা, আমি জানি দার্জিলিং যাব, কিন্তু শিটং যাব আমি ঠিক জানি না, কারণ আমি কিছুই জানি না কবে টিকিট করেছে, কারা কি, আমি কিছুই জানি না। কিন্তু যাদের সাথে যাচ্ছি বন্ধুরা তাদের আমি চিনিও না। আমাদের প্রথমই আলাপ হলো শিয়ালদায়। জানো তো বন্ধুরা, খুব ভালো তারা। তো যাই হোক, আমরা শিটংয়ের দিকে এগোচ্ছি। গাড়ি আমাদের খুবই মানে চলছে খুবই মজা করছি আমরা গাড়িতে। মাঝে মাঝে তোমাদের বাইরে সিনারি দেখাচ্ছি, শুরু হয়ে গেছে আমাদের পাহাড় দেখা। দেখতে পাচ্ছ, এটা হলো আমি প্রথম পাহাড় দেখলাম, মানে আমি প্রথম দার্জিলিংয়ের কথা বলছি, এর আগে তো আমি সিকিম গেছি, ভিডিও করেছি। তো যেতে যেতে সবার খিদে পেয়ে গেছে, একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি। তো সবাই বললো মোমো খাবো, তো আমরা মোমো খেয়েছিলাম আর ডিম অমলেট খেয়েছিলাম। কিন্তু যাই হোক বন্ধুরা, আমি খুব ভাবে বড় ভিডিও করতে পারিনি সবার খাবার, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তাই জন্য। তো আবার আমরা গাড়িতে যখন অনেকক্ষণ ছিলাম আমরা বন্ধু, প্রায় ঘন্টা দুয়েক মতন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, স্টে করেছিলাম। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি ড্রাইভার ভাই অনেক রকম আমাদের সাথে কথা বলছে, খুব ভালো লাগছে। মানে 6 বছর পর আমি আবার পাহাড়ে এলাম বন্ধুরা। আমি করোনার আগে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। দেখতে পাচ্ছ পাহাড়ের ধারে কীরকম ধস নেমেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, কারণ এই পাহাড়ি এলাকায় তো এরকম ধস হঠাৎ নামে। তো আমরা সেটা দেখলাম বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, রাস্তাঘাট তো মানে এত অপূর্ব দৃশ্য, দেখতেই পাচ্ছ, যারা এসেছো তারা অবশ্যই জানো সব কিছুই, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করি সব কিছু। তো এই ব্রিজটার কী একটা যেন নাম বন্ধুরা, জানো তো আমি ঠিক জানি না, তো যদি জানো কি অবশ্যই আমাকে বলো। আর ভূমিকার পাপা বলছিল, আমার ইতিমধ্যে মনে নেই। তো আমরা গাড়ির ভেতরে নানা রকম ঠাট্টা মজা করছি, খুব ভালো লাগছে। ওরা যে আমার নতুন বন্ধুরা, আমার মনেই হয়নি ওরা এতটাই আমাদের সাথে মানে মিশে গেছে, যে ফ্যামিলিটা আমার সাথে ছিল আর কি। তো এই দেখো আমি তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো আবার মাংকিও দেখতে পেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু গাড়িটা কিন্তু অতটা স্পিডে যাচ্ছি না, কিন্তু আমি ভিডিওটা একটু স্পিডে করেছি, কারণ এগুলো অনেকটা বড় হয়ে যাবে বলে, জানো তো বন্ধুরা। তো
তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে এতদিন পর যেখানে ঘুরতে এসেছি দীর্ঘ 6 বছর, এবার মাঝে মাঝে আমি ট্যুরটা পুরী, দীঘা, মায়াপুর এরকম আমি ট্যুর করেছি তোমরা জানো, কিন্তু পাহাড়ে আবার 6 বছর পর এলাম। করোনার পর প্রথম ফার্স্ট গেছিলাম আর কি বন্ধুরা। এর জন্য মজাটা আমরা অনেকটা বেশি করেছি এবং খুব এনজয় করেছি। কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট অবধি থেকে বন্ধুরা, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই জানো তো। তো মানে পাহাড়ি এলাকায় দুধার ঘুরে দেখতে এতটাই ভালো লাগছে, কি বলবো বন্ধুরা, তোমরা এসেছো তারা জানো। তো এখানকার পাহাড়ি এলাকার জানো তো রাস্তায় মানে এরকম ঘুরিয়ে 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 একদম আমরা এবার অনেকটা হাইটে উঠে গেছি অলরেডি জানো তো। মানে আমার মেয়ে তো প্রচণ্ড মানে এক্সাইটেডমেন্ট হয়ে যাচ্ছে, মানে ও অনেকটা যখন এসেছিল না সিকিমে, ও অনেকটা 2019 সালে এসেছিলাম, অনেকটা ছোটো ছিল, ঠিক আছে, অনেক কিছু মনে আছে, কিছু ছবি দেখে অনেক কিছু ভুলেও গেছে। তো যাই হোক ওর এই মানে পাহাড়ি এলাকায় যখন উপর দিকে উঠছি না খাইয়ে তো তখন ও খুব একটু ভয়ও পাচ্ছিল আর ও খুব মজা করছিল জানো তো। তো আমাদের গাড়িটা কত স্পিডে যাচ্ছে বুঝতে পারছি দেখো, কিন্তু সেটা কিন্তু একদমই না। গাড়িটা যেহেতু পাহাড়ি এলাকা একদম তাদের মেজারমেন্ট করে গাড়িটা চালাচ্ছে, কিন্তু আমি ভিডিওটা করতে গেলে একটু স্পিডি করে দিয়েছি অনেকটাই, কারণ আমরা চিটাঙের দিকে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা। তো চলো আমরা যাই চিটাঙের দিকে এগোই। বাইরের ভিউগুলো দেখেছো এতটাই অপূর্ব, জানি না ক্যামেরাতে তোমাদের কতটা আমি দেখাতে পারছি, এত অপূর্ব মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না। আর এখানকার বাড়িঘরগুলো তো জানো বন্ধুরা, যারা এসেছো দার্জিলিং তারা তো সবই জানো হয়তো। তো এত অপূর্ব লাগে এখানকার বাড়িঘরগুলো, কি বলবো। এই যে আরও যারা টুরিস্টে যারা ঘুরতে এসেছে তারাও আমাদের গাড়ি মানে তারা কী বলো তো বাড়ির দিকে আছে জানো তো বন্ধুরা। যখন আমি বাড়িতে আসবো আর কি তখন কিন্তু আমাদের সবারই মন খারাপ হবে, যেহেতু এখন আমরা ঘুরতে মানে যাচ্ছি আর কি, সবই হোটেলের দিকে প্রথম আজকে ফার্স্ট দিন, তো ততটাই মজা হচ্ছে, কিন্তু শেয়ার করবে ততটাই কিন্তু মন খারাপ হয় কি, তাই না বন্ধুরা। যারা যাও ঘুরতে তারা অবশ্যই জানবে, তাই না। তো আমি ভাবলাম তো সব কিছু যদি তোমার সাথে আমি শেয়ার করি, তো আমি ভাবলাম এটাও আমি যেহেতু এতদিন পর আমি দার্জিলিং আসছি তো তোমাদের সাথে শেয়ার করবো না, তাই না। ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা, আমার সাথে খুবই ভালো লাগবে। অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, দেখতে পাচ্ছ তো বন্ধুরা। তো এরা হচ্ছে হোটেলে মানে এরাও আমাদের সাথেই এসেছে, এরা আমরা ঢোকাটা আর কি আমি ভিডিওটা করতে পারিনি সেই সময়, কারণ হচ্ছে তখন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর নেটওয়ার্ক পাচ্ছিলাম। দেখো নিচে আমি ছিলাম, এবারে ওপরটা দেখো এত সুন্দর মানে হোটেলটা, তোমাকে কি হিমালয়া হাউস স্টে আমাদের হোটেলের নাম, জানো এত অপূর্ব এত অপূর্ব শিলংয়ে এই হোটেলটা, কি বলবো তোমাকে। মানে এটা তারপরে এসে আমরা জানো তো মানে লাঞ্চ করেছি, লাঞ্চের আর ভিডিও করিনি বন্ধুরা কারণ শরীর আর দিচ্ছিল না। তারপরে একটু রেস্ট নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমরা আমাদের এনাদেরই আরেকটা হোটেল আছে সামনে, সেখানে আমরা বনফায়ারিংয়ে আমরা বেরিয়েছি। এটা আমাদের মানে আমরা বলেছিলাম আগে থেকে, ঠিক আছে, আমরা বাইরে গিয়ে খেয়েছি, দেখতেই পাচ্ছি, সেটা তোমাদের সাথে আমরা ভিডিওটা আর কি করেছি আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর জানো তো বন্ধুরা এখানে এত কুকুরগুলো এত অপূর্ব, খুব শান্ত, কিন্তু আমরা ভয় পাইনি, কিন্তু আমাদের সাথে আরও যারা সব গেছে তারা কিন্তু একটু ভয় পাচ্ছিলো জানো তো বন্ধুরা। আমাদের সাথে তাদের আমরা চিকেনও দিয়েছি, আমাদের সাথে খুব মিশে গিয়েছিলো কুকুরগুলো, কিন্তু অনেকে ভয় পাচ্ছিলো, তারা তাদের তাড়িয়ে দিতে বলছিলো, ঠিক আছে বন্ধুরা। এত মজা করেছি কি বলবো, ভাবলাম এই দেখো এত সুন্দর হচ্ছে ভূমিকার পাপা, দেখো কুকুরগুলোকে তাড়াচ্ছে, ওরা ভয় পাচ্ছে বলে। মানে আমি এর আগে এরকম বোন ফায়ারিং মানে আগে করিনি, সত্যি কথা বলতে প্রথম ফার্স্ট টাইম করলাম। আর এই ভাইয়াটা এত ভালো, ভূমিকার বাবাকে খুব ভালোবেসে ফেলেছে আমাদের সাথে। তারপরে উনি বলছিলেন নাকি আমাদের কলকাতায় যাবে। তো যাই হোক বন্ধুরা, উনি দেখেছেন কতটা মানে ওই বনফায়ারিং অ্যারেঞ্জমেন্টটা উনি করেছিলেন জানো তো বন্ধুরা। আর বনফায়ারিং হবে, ড্যান্স হবে না, হতেই পারে না। আর বনফায়ারিংয়ে এত টাকা নিয়েছে মানে কি বলবো বন্ধুরা, তোমাদের কাছে আমি আর বললাম না, ঠিক আছে। যারা করেছো হয়তো এখানে এসে তারা অবশ্যই জানো, তাই টাকার অ্যামাউন্টটা আমি আর এখানে বললাম না, ঠিক আছে। তো
তো যাই হোক বন্ধুরা, কি কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা, মানে খেতেও খুব সুস্বাদু। ইনি হলেন আর এক মানে সম্পর্কে মামা, মানে মামার ড্যান্স দেখে মানে আমাকে মানে আর কন্ট্রোল করা যাচ্ছিল না, আমি মনে হয় নেচে ফেলি। কিন্তু যেহেতু জানো তো বন্ধুরা, আরও আমার থেকে অনেকে জুনিয়ররা রয়েছে, কিন্তু তারা কেউ নাচছিল না, দেখতে পাচ্ছ সবে ভিডিও করছে কিন্তু কেউ ড্যান্স করছে না। তাই আমিও ড্যান্স করতে পারছি না, আমিও বসে শুধু ভিডিওই বানাচ্ছি, ওনারা নাচছেন তাই আমি মানে ভিডিও করছি। ভূমিকার পাপা এখনও ড্যান্স শুরু করেনি, জানি না পরে করবে কি না, কিন্তু মামা যে ফাটিয়ে ড্যান্স শুরু করে দিয়েছে। ভূমিকার বাবার ড্যান্স দেখছো বন্ধুরা, কত সুন্দর ড্যান্স করছে একদম, মানে যা জমিয়ে পার্টিটা হয়ে যায়। তেমনি ভূমিকার মানে পাপার বন্ধুও ড্যান্স করছে, দেখতে পাচ্ছ। তো আমি তো বসে বসে শুধু ভাবছি কখন আমি ড্যান্স করব, কিন্তু করতেই পারছি না। দেখো অসাধারণ ড্যান্স, কি বন্ধুরা তুমিরা কিন্তু ভূমিকার বাবা ড্যান্স থেকে কিছুটা কিন্তু শিখতে পারো, জানো তো বন্ধুরা, খুব ভালো ড্যান্স করে ওর বাবা। এই দেখো হাসির কথা না কিন্তু বন্ধুরা, খুব ভালো ড্যান্স করে, দেখতে পাচ্ছ ড্যান্সের মানে স্টেপগুলো কত সুন্দর ফেলছে ভূমিকার বাবা। এখানে একজন যেন সিনিয়র সিটিজেন আছে, তিনিও কিন্তু খুব ভালো ড্যান্স করছিলেন। হয়তো আমি তখন ভিডিও করতে পারিনি, যাই হোক, কিন্তু কিছুটা করে আমি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি আর কি। ভূমিকা বাবার ড্যান্স দেখেছো, মানে আমি আর কথা বলতে পারছি না, ওর বাবার ড্যান্স দেখে কি বলবো। ড্যান্স করে না কিন্তু যখন আবার ড্যান্স শুরু করবে তখন থামানো কিন্তু খুবই মুশকিল, জানো তো বন্ধুরা। তো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, তো তো দেখগুলো দেখো বন্ধুরা। এই যে সিনিয়র দাদুর কথা বলছিলেন না, ইনি হলেন সেই দাদু, জানো তো। দেখছো দাদুর নাচ কত সুন্দর। তারপরে শেষ মুহূর্তে আমাকে বললো নাচার অফার দিল এই মেয়েটা, জানো তো। তো নাচ শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি অনেকক্ষণ ধরে ডান্স করেছিলাম, যেহেতু আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে করেছি বলে, তাই আমি বেশি তোমাদের দেখাতে পারিনি। সেই ড্যান্স মানে হচ্ছে এটা একটা ভাসান ড্যান্স হয়েছে আর কি, বুঝতে পারছো তো। তো এটাই মজা, আমরা সেখানে মজা করতেই গেছি। তা অনেকক্ষণ ছিলাম, যেহেতু এখানে তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। তো আবার যে যার মতন আমাদের যে হোটেলটা আমরা নিয়েছিলাম তাদের প্রথম সেই হোটেলে আমরা যে যার ফিরে এলাম, দেখতেই পাচ্ছ। ভূমিকা তো এসে গেছে এই হোটেলে, মানে বেশিটা দূরে না, 2 মিনিটের রাস্তা ছিল, জানো তো বন্ধুরা। এইবারে যেহেতু আমরা রাত্রে এবারে ডিনার করব, আমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে ছোট ছোট জোনাকি জ্বলছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মানে এসে ভূমিকা তো খুবই মজা করেছে। তো ডিনার কমপ্লিট, আজকের মতন এখানে টাটা।